প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ফিরে এলাম নতুন একটা পিঠার রেসিপি নিয়ে। সামান্য কিছু উপকরণে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়, তবে এই পিঠাটা বানানো খুবই সহজ আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। আপনি চাইলে এই পিঠাটা বানিয়ে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। উপকরণ অনেক বেশি লাগে না, অল্প উপকরণেই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আজকের এই পিঠাটা অনেক সহজভাবে শেয়ার করেছি। যে কেউ কখনো পিঠা বানায়নি সেও এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। এই পিঠাটা শুধু দেখতেই দারুণ না, খেতেও অনেক মজার হয়। পিঠা বানানোর জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব। এই জন্য আমার লাগবে 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি। যতটুকু ময়দা নেবেন তার অর্ধেকটা সুজি নেবেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চামচ বেকিং পাউডার। এখন এটার ভিতরে দিয়ে দিব 1 চামচ চিনি আর 2 চামচ তৈল। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডলে যখন দেখবেন ময়দাটা মুঠ করলে মুঠো হয়ে যায়, তখন এ পর্যায়ে পানি দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। ডোটাকে এমনভাবে বানাতে হবে ডোটা যেন খুব নরম থাকে। যেহেতু এখানে আমি সুজিটা দিয়েছি, একটু নরম ডো বানাতে হবে। ডোটা যখন রেস্টে রাখা হবে, সুজিটা ফুলে ডোটা অনেকটাই টাইট হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ডোটা কীরকম নরম রেখেছি। ডোটা আমার হাতের সাথে কীরকম লেগে আছে। এখন হাতটাকে ক্লিন করে ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি পিঠার জন্য চিনির শিরাটা রেডি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে একটু ক্যারামেল করে নেব, এতে শিরার কালারটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। চিনিটা যখন হালকা ক্যারামেল হয়ে আসবে, তখন এটাকে নেড়েচেড়ে দিব। এর থেকে বেশি ক্যারামেল করা দরকার নেই। এখন এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা দিলেই চিনিটা শক্ত হয়ে যাবে। একটু নাড়াচাড়া করলেই চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে। এই চিনিটা একটু সময় জাল করলেই আস্তে আস্তে গলে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এভাবে নেড়েচেড়ে ক্যারামেলের শিরাটা বানিয়ে নিব। এই শিরাটা খুব বেশি পাতলা হবে না, একটু আঠালো ধরনের শিরাটা বানিয়ে নিব। এভাবে নাড়তে নাড়তে চিনিটা একদম গলে যাবে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এখন আমার শিরাটা একদম রেডি। এখন শিরাটাকে আমরা নামিয়ে এক সাইডে রেখে দিব। 15 মিনিট পরে সুজিটা ফুলে ডোটা কতটা শক্ত হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আরেকটু সময় ভালো করে হাত দিয়ে ডলে নিব। প্রথমে আমরা পিঠার জন্য একই মাপের ছোট ছোট লেচি কেটে নিব। প্রথমে এরকম ছোট ছোট লেচি কেটে নিলে পিঠাগুলো বানাতে বেশ সুবিধা হবে। এখন আমি সব লেচিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো। প্রথমে একটা ডো নিয়ে লম্বা করে বেলে নিব। এখন একটা চামিচের পিছন সাইড দিয়ে এভাবে দাগ টেনে নিব। আমি চামিচের পিছন সাইড দিয়ে এভাবে দাগ টেনে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই দাগ টেনে নিতে পারবেন। এখন এটাকে উল্টো করে ধরে 2 সাইডে এভাবে প্যাঁচ দিয়ে নিব। এরপরে সাইডটাকে এভাবে চাপ দিয়ে আটকিয়ে দিব। এই কাজটা খুবই সহজ। একবার খেয়াল করে দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে।
একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভেজে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন একে একে আমি সব পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন পিঠাগুলো এরকম একটু খুলে উপরে ভেসে উঠবে। এখন এই পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগবে না। আমার মনে হয় এর থেকে সহজ কোনো রেসিপি হতে পারে না। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। আর অনেকটা সময় ধরে এই পিঠাটা ক্রিস্পি থাকে। সুন্দর একটা কালার চলে আসলে পিঠাটাকে নামিয়ে নিব। এই পিঠাটা গরম অবস্থায় শিরার ভিতরে দিব না, একটু ঠান্ডা করে শিরার ভিতরে ভিজিয়ে নিব। শিরার ভিতরে দিয়ে পিঠাটাকে অনেক সময় ধরে রাখার দরকার নেই। এভাবে নেড়েচেড়ে পিঠাটাকে তুলে নিতে হবে। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো শিরায় ভিজিয়ে নিব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটু সুন্দর আর টেস্টের জন্য উপরে একটু সাদা তিল দিয়ে দিব। হাতে যদি বেশি সময় না থাকে, তাহলে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন।